শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে অংশ নেন ১৩টি রাজনৈতিক দলের নেতা। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন দলগুলোর নেতারা। এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আর ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান, আগামী ৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে ঘোষণা দেবেন বলে আভাস দিয়েছেন। আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিসিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। রাজনৈতিক দলগুলোর নেতারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভেতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে। সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে আপনার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্য জায়গা আছে তাদের আপনার বিতাড়িত করতে হবে। বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল এবং শক্তি ঐক্যবদ্ধ আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। যদিও নিজেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে কিছু কথাবার্তা হইতেছে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নেবার কথাও বলা হয় বৈঠকে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা, এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। আমরা তীব্র নিন্দা জানিয়েছি যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই। এই অফিসের প্রয়োজন হচ্ছে গাজাতে, এই অফিসের প্রয়োজন হচ্ছে ফিলিস্তিনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কার ততটুকুই করুন যা একটি আপাতত সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে গেলেই পতিত শক্তি সুযোগ বুঝে গন্ডগোল সৃষ্টি করছে। এর মাধ্যমে নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা ও দেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।